তাই তো রাত্রি প্রায় শেষ হতে চললো। ভাইটা যে কোথায় যায় কি করে ভেবেই পাওয়া যায় না। না, এবার আমাদেরকে যেতে হবে সে আমাদের কর্মে। মাছ ধরছে, তাই মালটা কোথায় থাকে কি করে, বাড়িতে কোনো সময় থাকে না। আরে মালো দাদা যাচ্ছি 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 না, কখন কবি রে? বাড়িতে গিয়ে বলবো দাদাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো দাদাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। দাদা তোর ব্যাপারটা কি? বিয়ে করবো। বিয়ে করবি? হ্যাঁ। ওরে আমরা কি খাবো তাই তো জুটে না, আবার বিয়ে করে কি খাবি? কেন তুমি বৌদিকে কি খাওয়াচ্ছ বিয়ে করে? বৌদিকে কি খাওয়াচ্ছ বিয়ে করে? ভাত। আমিও ভাত খাওয়াবো। হবি? হ্যাঁ সত্যি? সত্যি। আচ্ছা বিয়ে করবো কি কি নেবো জানো? আচ্ছা একটা কথা বলবো, হ্যাঁ। তুই যে বিয়ে করবি হ্যাঁ তোর মনে কোনো আশা আছে? অনেক আশা দাদা। বলবি ঠিক কি আশা? বলবো? ওরে গাড়ি নেবো, ফ্রিজ নেবো, নিবো আলমারি, ছোটখাটো বউটা নেবো দেখতে সুন্দরী। গাড়ি নিবো, ফ্রিজ নিবো, নিবো আলমারি, ছোটখাটো বউটা নেবো দেখতে সুন্দরী। বাড়িতে গিয়ে বলবো দাদাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। দাদা তোর বিয়ে আমি সত্যি দেবো। দেবে? তবে একই কথা, কি দাদা? আমরা কি কর্ম না করলে তো খেতে পাবো না। সত্যি বলেছো দাদা। একদিন যদি আমরা মাছ ধরে বাজারে বিক্রি না করি আমাদের মুখে খাওয়ার জোটে না। তবে কি করতে হবে? আমাদের কি করতে হবে? মাছ ধরতে যেতে হবে। মাছ ধরতেই হবে। হ্যাঁ দাদা। মাছ বিক্রি করতে হবে, পয়সা নিতে হবে, তবেই তো বিয়ে যাবে ধুমধাম করে। সত্যি বলেছো দাদা। তাহলে চলো আর বিলম্ব করবো না, বেশ আমরা নদীতে যাবো মাছ ধরতে। বেশ বেশ চল। আরে হ্যাঁ দাদা। এ কথা বলবো? কি দাদা? নদী তো অনেক দূর, হ্যাঁ তো তুই যদি কিছু বলতে বলতে যাচ্ছিস খুব ভালো হতো, রাস্তার কাছে হতো আর কি। কি বলবো দাদা? ওই যে তুই যে খুব পারিস রে গল্প করবো। গল্প। আচ্ছা ঠিক আছে দাদা, বুঝেছি। একটা ভালো দেখে চলো দাদা চলো, যেতে যেতে আমরা বলবো। ওরে ট্যাংরা তবু কেট কেটা, মাগুর মাছটা কেটে কেটা, ওরে শিঙি মাছটা মারিল কাটা, পরা যায় জ্বলিয়া রে। কি মাছ ধরেছ বলছি দিয়া। হ্যাঁ দাদা, শিঙি মাছ যদি একবার কাটা মারে কিনা কি হবে? গোটা শরীর জ্বর এসে যাবে বিষের জ্বালায়। হ্যাঁ তবে চলো দাদা, বলতে বলতে চলে যাবো। ওরে ট্যাংরা তবু কাটুনি যায়, মাগুর মাছটা কেটে কেটায়, ট্যাংরা তবু কাটুনি যায়, মাগুর মাছটা কেটে কেটায়, শিঙি মাছটা মারিলে কাটা, পরা যায় জ্বলিয়া রে। কি মাছ ধরেছ বলছি দিয়া, ও গো রে, কি মাছ ধরেছ বলছি দিয়া।
মাছে পরানে যায়, কাদা মাছে কাদা খায়, পুঁটি মাছে পরানে যায়। আবার বৃষ্টি পড়লে, আবার বৃষ্টি পড়লে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাছ ধরে সবজি দিয়া, কি মাছ ধরে সবজি দিয়া। দাদা আমরা বিহারের তালে তালে চলে এসেছি নদীতে। চলে এসেছি? হ্যাঁ দাদা। আরে আমাদের নৌকা কই? নৌকা এখানেই তো ছিল। নৌকা মনে হয় নিয়ে পালিয়ে গেছে। আমাদের ভাঙা নৌকা কে নিয়ে যাবে দাদা? আরে বৃষ্টি পড়েছে তো মনে হয় ডুবে গেছে। ডুবে গেছে? দেখ ভাই, দেখ 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 দেখ। আছে আওয়াজ পাচ্ছি? হ্যাঁ আছে। নাম ভাই, নাম 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 নাম। উঠা উঠা নৌকা উঠা। হ্যাঁ আছে আছে। দাদা মাছ তো ধরতে হবে। মাছ কিন্তু ভালো করে ধরতে হবে। বাড়িতে কিন্তু চাল ডাল তেল কিছুই নেই। মাছ যদি না পাই, বাজারে যদি বিক্রি না করি, তাহলে কিন্তু আজকে খাওয়া জুটবে না তোমার কপালে। আমরাকে অনাহারে মরতে হবে রে। হ্যাঁ ধর ভালো করে ধর। হ্যাঁ জাল ধর জাল ধর। বেল লাগাছিস কেন রে? এই শোন, এই বেল লাগাবে, থাম 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 থাম। শোন, কি আমার ডাইন হাত ধর ধর। তোর ডাইনা ধরবো? তোর ডাইন হাত জাললে ধর। ধরছিস? ওই তো আমি আদর হইতে দর্শন করিলাম, আর তোর বাম হাত ধর, জাল ঠিক আছে। ঝালমালু এসেছি মাছ ধরিতে আজকে নদীর তীরে। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি চলে আসবো। আসলে দাদা আরে রে ঝালমালু, ঝালমালু, ভাই ওরে জালের বায়ারটা জালটা ফুটা রে। আইসনি ছিঁড়ে গেছে দাদা। তারা দিয়ে সারা দিচ্ছে না। কে ডাকছে? ঝালমালু, এটা আছে মনে হয়। ঝালু মালু, ঝালু মালু ঝালু মালু আমাদের ডাকছে দাদা। কেন? কে জানি কেন ডাকছে? মাছ নেই, ফাঁস নেই খালি। মাছ নিবে মনে হয়। মাছ পাইনি, মাছ এখনো মারতে পারিনি, জালের পেট খুলতে পারি না, আর মাছ নেওয়ার জন্য লেগে যাচ্ছে। দেখো দেখি কাণ্ড, আজকে একদম এত মাছের চারা। বেটা রে বেটা, বেটা তোদেরকে যে মাছ নিতে ডাকিনি। আমাদের বেটা বলছে। বেটা মানে আমাদের মা। এই মা বেঁচে আছে? ঝালুমালু, আরে ও ঝালুমালু, শোনো না, আমাকে ওপারি করে দাও না। আমি এক বৃদ্ধ মহিলা। কি বলছে শুনলি? বলছে ওই নাকি একটা বৃদ্ধ মহিলা। ভাদ্র মাসের পহিলা আরে বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মহিলা। মহিলা। এই শোনো, মহিলা নয়, আমি যে বৃদ্ধ মহিলা। মানে বুড়ি মানুষ বলছে দাদা, বুড়ি মানুষ। কণ্ঠ শুনছে খুব টাটকা টাটকা লাগে। টাটকা লাগছে না? দেখ একবার দেখ কি বলছে দেখ। কি হয়েছে তোমার? আমাকে একটু উপারি করে দাও না। ও ওই পারে যাবে? ওই পারে যাবে দাদা? ওই পারে যাবে। হ্যাঁ। আমাদের কি হলো? যাবে, চলে যাও। চল যা। আমি যে যেতে পারবো না, তোমাদের ওই তরিতে করে আমাকে উপারি করে দাও না, তোমাদের মঙ্গল হবে। আমাদের নৌকাতে পার করে দিতে বলছে। পার করে দেবো। সকাল থেকে এসে যে একটাও মাছ মারতে পারলাম না, আর বিনা পয়সায় তোমাকে নৌকাতে ওই পার করে দেবো? এমনি তো পেটে চালাই মরছি। হ্যাঁ। শোনো,
তোমরা যা চাইবে আমি তাই দেব। মুখে বড় বড় কথা। অনেকে বলেছে না না ঝালু মালু, আমি যখন বলেছি দেব তো দেবই। এই শোনো, আমাদের হাতে সময় নাই, অন্যদিকে যাও, আমরা মাছ মারবো। তোমরা দয়া করো আমায়, ভগবান তোমাদের মঙ্গল করবে, পার করে দাও না ঝালু মালু। ভগবান আমাদের মঙ্গল করবে। মঙ্গল করবে। কেন? এই যে না খেয়ে থাকছে এটা মঙ্গল করছে। খুব মঙ্গল করেছে, আর নেবো না মঙ্গল। পার করে দাও না। একটা বুড়া মানুষ যখন বলছে পার করে দেই, তখন বলছি আচ্ছা মা বলো। আমরা তোমাকে পার করব। হ্যাঁ এসো, আমাদের এই যে ভাঙা নৌকা রয়েছে, সাবধানে কিন্তু যেতে হবে। বেশ, আরে আমি সাবধানে যাব, ওইটা টানতে পারবি? তবে আমি আসো তোমাদের তরিতে উঠি। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো। এই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি এই নৌকো স্বর্ণই পরিণত করিলাম। দাঁড়াও ঝালু মালু, দাঁড়াও। পুড়ে যাবে। তোমরা জল দিচ্ছি কেন? আমাদের নৌকায় আগুন লেগে গেল মা, আমরা তো পুড়ে যাব। কোথায় আগুন? এই তো আগুন নয়, এটা আগুন না দাদা, কি জানো? চক 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 করছে যে। এই সব নৌকা করছে রে। তোমাদের যে ছিদ্র নৌকো ছিল, ভাঙা নৌকো, হ্যাঁ সেটি স্বর্ণই পরিণত হয়েছে। সোনা, সত্যি দাদা, সোনার নৌকা। দেখ 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 দেখ। তোর হাত পুড়ে নি? না না না, পুড়েনি তো। ঠান্ডা রে। আরে সোনার নৌকা নিবি? একটা কথা বলবো, শোন। কি? যদি জানে যে ঝালু মালু এই সোনার নৌকা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই বদমাইশরা আসবে, এনে ঘুমলে যাবো, বুঝলি না? যে আমাদের বুকের উপর ঘুম ঘুম করে ফেলে দিয়ে নৌকাটা পালিয়ে যাবে। সত্যি দাদা। আর এই ঘাটের মেয়ে ছেলেগুলো ভালো না, না একবারে বদমাইশ। চান করতে আসবে, সোনার নৌকা দেখে একটু একটু নিষ্ঠে নিষ্ঠে নিয়ে বাড়িতে চলে যাবে। দিয়ে আমাদের নৌকা নৌকা এসে তো কান্না মা, কি রে বেটা? আমাদের ওই সোনার নৌকা চাই না মা। আমাদের যেমন ছিল কাঠের ভাঙা নৌকা, ঠিক সেই রূপে করে দাও মা। কিন্তু ঝালু মালু, এই স্বর্ণ নৌকা তোমরা বাজারে বিক্রি করলে অনেক মূল্য পাবে। না মা গো, এই নৌকা আমরা বিক্রি করতে পারবো না, তাই আমাদের সোনার নৌকা চাই না মা। আমাদের যেতে ছিল যেতেই সেটাই করে দাও। বেশ, তাই হবে, যেটি ছিল আমি সেটাই করব। বেশ। এই মুহূর্তে আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে দিলাম। এইবার ঠিক হয়েছে না? এইবার ঠিক, এবার এবার পার করতে হবে। পার করতে হবে। খিদাও লেগেছে দাদা। এই জ্বালা বড় জ্বালা রে। আমি তো বলছি পয়সা টানতে পারবো না আমি। কি হয়েছে তোমাদের বলো? বলবো মা, কালকে রাত থেকে কিছু খাইনি, খাওনি? বাড়িতে খাওয়ার নেই মা। পেটের জ্বালাই নৌকা নিয়ে মাছ মারতে এসেছি, মাছ পাইনি। আমাকে বলবে তো যে তোমরা না খেয়ে আছো, বলো তোমরা কি খাবে? কি খাবো মানে? বলো। খাবার দেবে? হ্যাঁ দেবো। কিছুই তো নেই, কি খাবার দেবে? তবে দেখো না আমি কি দিই, বলো কি খাবে? এই খেতে যা তো দেখি দিস। ভালো 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 ভালো, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো কি আছে রে? হ্যাঁ রুটি আর ঠান্ডা পেঁয়াজ। ওগুলো তো ওই ওই গেছে। কি খাবি রে? ভালো ভালো। শোন, ভালো রসগোল্লা, পানি পুয়া, চমচম, খিচুড়ি। হ্যাঁ ঠিক বলেছিস মা। বলো। ভালো ভালো যখন খাওয়াবে, আমি ভালো ভালো খাবো। বলো কি খাবে? আমি খাবো জিভালি। কি? কি খাবে? জিভালি। জি ভাই। এই দাঁড়াও, মারবো বইটা। তোমরা এভাবে ভাই ভাই রণ করো না। শোনো, রে ভাই, বেঁচে বেঁচে ওরে জিলাপি। জিলাপি 80 টাকা, জিলাপি 80 টাকা কিলো দাদা, কিনতে পারি না। 20 টাকা। মা আমি জিলাপি খাবো 1 কিলো। বেশ তাই হবে, তোমার মময় আশা পূর্ণ হবে। একেবারে নিচে হাঁটু পেতে বসো, আমি তোমায় খাইয়ে দেবো। হাঁটু বেড়ে বসতে হবে দাদা, হাঁটু বেড়ে বস। খাওয়াটা ভালো হবে না। বড় দেখে আবার হা করো, বড় দেখে হা করো। হ্যাঁ বেশ, আরো বড়। না ওটি যথেষ্ট। ছোট ছোট জিলাপি। হ্যাঁ এই তো, এই মুহূর্তে আমি তোমায় খাইয়ে দিলাম জিলিপি।
ওরে বাহ, বলেছিলাম না আমি খাইয়ে এই দিতে ধর, ধর, পারবো। ওঠা, ওঠা, ওঠা। ইস, বাহ, সত্যি দিলে বলি সত্যি দাদা, আসলে হ্যাঁ কেমন করে পালিয়ে কেমন করে খালি রে? খুব টেস্টি দাদা। সত্যি সত্যি তুই খাবে নাকি? খাও খাও। আমি কি খাবো বলতো? তুই কি খাবি বল দেখি। বলো এবার তুমি কি খাবে? আমি ছাতু খাবি? ছাতু? হাট, হাট, ছাতু খাবে ছাতু তো রোজই রোজই খাচ্ছি। শোন কি? প্রথমে আমি কাপড় খাবো। কি? কাপড় 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 খাবি রে? হাট, 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 হাট। কাপড় না রে, পাপড়, পাপড়। এত বড় থাকে তেলে ফেলে দেয় ভস করে এত বড় হয়ে যায়। লুচি? লুচি কাপড় কি ওটা আমি বুঝলামই না। বুঝতে পেরেছি তুমি পাপড় খেতে চাইছো। প্রথমে একটা পাপড় মুখটাকে ঠিক করি আমি। পাপড় খেয়ে? হ্যাঁ। ও, হ্যাঁ, হ্যাঁ, বস। তারপরে কি দিও মা? এক কাজ করিও, তুমি যে খেতে চাইবে আমি তোমায় সেই খাওয়াবো। প্রথমে দিবে পানি টাপ্পা। মানে পানি টাপ্পা বুঝতে পারলাম না। পানি পানি তুয়া আমি টাপ্পা। তারপরে রসগোল্লা হম হম। বেশ তাই হবে, তুমি যা যা খেতে চেয়েছো আমি তোমায় তাই খাওয়াবো। ভালো করে হা করো দেখি। এই দাঁড়াও, তুমি দেখেছো না তার চেহারাখানা কেমন খিটখিটে? বেশি হা করলে ফেটে যাবে সে, তাই বেশি খেও না, অল্প করে খেও। বস্তা দেশে হ্যাঁ এই তো এই মুহূর্তে আমি খাওয়াবো তাকে পাপড় এবং রসগোল্লা। কি কমা কমা বেশি হয়ে গেল। কমিয়ে নিয়েছি, বলেছিলাম বেশি খেতে পারবে না। একদম এই পর্যন্ত চলে এসেছি আর রুখতে পারি না। যখন কমালো ঘাম করে নেমে গেল। মোটা হয়ে গেলে নাকি রে? ছুচুর মতো পেট, আর বেশি খেলে তো হবে। তুমি তো জানো মা, জেনে শুনে এগুলো কাজ কেন করছো? আচ্ছা পেট ভরেছে, হ্যাঁ হয়েছে। এবার চল পার করে দে। এবার পার করে দাও বাবা, আমার যে দেরি হয়ে যাচ্ছে। না না আর দেরি করবো না। লে মারে পার করে দে। চলো। ও আ ও আ পাল তুই রে লোকারে হাল হয়ে যাবে, পাল তুই যাবে লোকারে হাল হয়ে যাবে। মদের আছে ভাঙা তরি দিবানিশি দিচ্ছি পারে, মদের আছে ভাঙা তরি দিবানিশি দিচ্ছি পারে। শিবের শিবম বলে হরি, শিবের নাম কি স্মরণ করি, ভেবে মনি রে পাল তুই বাদের নৌকারে হালে ধইরা দে, পাল তুই বাদের নৌকারে হালে ধইরা দে। পার হয়ে গেছি। হ্যাঁ মা, একদম ডাঙাই। ঝালু মালু, বলো বলো। তোমরা দু ভাই খুবই গরিব, তোমরা মৎস্য না পেলে তোমাদের দিন যাপন হয় না। হ্যাঁ মা সত্যি বলেছো। তোমাদের দেখি আমার বড্ড কষ্ট পেয়েছি। তবে জানো না না, ঝালু মালু, তবে শোনো, হ্যাঁ বলো। যাবার আগে আমি তোমায় 3টি মন্ত্র শিখিয়ে দিয়ে যাব। মন্ত্র? মাছ ধরা মন্ত্র? হ্যাঁ আচ্ছা বলো তো মা কি? শোনো, প্রথমে আমার সম্মুখে তুমি জাল ফেলো মা মনসারী নামে। ফেল ফেল। দাঁড়াও মা দাঁড়াও, যাও যাও। জাল ঠিক করে ফেলিস।
মন্ত্র শিখেছিস তো? শুনে নি বলে কাঁধে নি। ও আচ্ছা। ঝালমালো, তোমাদের এই জাল তো ছিঁড়া রয়েছে, কি করে মাছ পাবে? এটা দিয়ে মাছ মেরে কত সব মাছ তো পালিয়ে যাবে। আরে একটা কথা বলবো, কিছুই নেই তো, খাবার যখন এলো ফুটা জালে কেন মাছ আসবে না? সেটাও তো কথা। বলো কেন আসবে না? কি? আচ্ছা মা, মন্ত্রটা কি তোমার কাছে কিছুই নেই, খাবার দিয়েছো, ফুটা জালে মাছ কেন আনতে পারবে না? আসবে, আসবে বেটা আসবে। আসবে? বলেছিলাম না প্রথমে জাল ফেলো মা মনসারী নামে। মা মনকষা। মনকষা নয়, মা মনসা। মা মনো মা মনসাহা। মনসাহা নয়, মনো সাহালারে মা মনসা। ও মা মনসার, আমি মনে করছি যত সব সাহা। না না, ঠিক আছে সরো দাদা। জয় মা মনসা। এই তো এই মুহূর্তে তালে দিলাম আমি এক স্বর্ণ ঘট। টান, 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 টান। মাছ বাজছে নাকি রে? ভুড়ি ভিতর বাসছে দাদা, ভুড়ি, মাছের ভুড়ি বাসছে। কোন মাছ রে? এই যে লড়াও না চড়াও না রে, কোন মাছ রে? এ মা, ঘর। ওরে শুন, কে মরেছে তো? ওরে ভাগ ছাড়া ফেলে গেছে, তোকে ছুবো না, তুই ছুয়া হয়ে গেছে। ফেলে দিই এটা তাহলে। তারা ঝালমালো দাঁড়াও। একি তোমরা এই ঘটখানি ছুঁড়ে ফেলে দিচ্ছ কেন? মাটির ঘর দিয়ে কি করবো? মাটির ঘট নয়, সেটি স্বর্ণ ঘর। সোনার ঘর। হ্যাঁ, তোমরা কি চিনতেও পারো না কোনটি মাটি কোনটি সোনা? ভাই মকচক মকচক করছে রে। বাপের জঙ্গলে দেখিনি ভাই। জঙ্গলে বাপের জন্মে হ্যাঁ, বাপের জন্মে দেখিনি সোনার ঘর। কি হবে? আচ্ছা এই ঘরটা কি হবে মা? কি হবে তোমায় আমি পরে বলে দেব। আচ্ছা আবার জাল ফেলো ফেল ফেল। মা বিশ্ব হরি নামে। তুই ফেল, আমি তো একবার ফেললাম। অনেক কষ্ট হয়ে গেছে। হ্যাঁ ঠিক পড়বে, মন্ত্র বলবো। হ্যালো, জয় জয় মা বিষ্ণাহারি। এই দাঁড়াও, কি বললে তুমি? বিষ্ণাহারি নয় কি রে? বিশ্ব হরি। ও তাই, ঠিক আছে। জয় মা বিষ্ণাহারি। এই তো এই মুহূর্তে জালে দিলাম আমি সুবর্ণের খয়রা একটি মৎস্য। ভাই কোন মাছের কি আলা মাছ? হ্যাঁ ঝালমালো, ইয়া কোন মাছ? এটি অনেক দামি মাছ। অনেক দামি মাছ। এই মাছের নাম কি জানো? এই মাছের নাম কি? এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খয়রা। সুবর্ণ খরিকা। হ্যাঁ, সুবর্ণ খরিকা। এই মৎস্য যদি তোমরা বাজারে বিক্রি করতে যাও অনেক মূল্য পাবে, অনেক অনেক মূল্য পাবে। বলে হতেও পারে রে, হতেও পারে, যা বলছে তাই হচ্ছে। যেটা বলছে সেটাই হচ্ছে। আচ্ছা মানুষ না ভূত রে? ঝালমালো, তুমি শুনে যাও আমার কথা। তোমরা ওই মৎস্য বিক্রয় করে যে মূল্য পাবে হ্যাঁ। সেই মূল্য দিয়ে কি করবে জানো? কি করব? সেই মূল্য তোমরা অন্য কিছু খরচ করবে না। সেই মূল্য দিয়ে তোমরা বাজার থেকে দুধ কলা বাতাসা কিনে এনে মা মনসার পুজো করবে এবং যে স্বর্ণ ঘট পেয়েছো সেই স্বর্ণ ঘট স্থাপন করবে এবং মা মনসা, মা বিশ্বহরি, মা পদ্মাবতী নামে পুষ্পজলি দিবে। দিয়ে কি হবে? এতে দেখবে তোমাদের অনেক উন্নতি হবে। উন্নতি হবে? হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ, আরে মালু
যা বলছি তাই হয়েছে। কি ব্যাপারটা? সেটাই তো দাদা, দেখ না একবার কি পরীক্ষা করলে হয়? কি বলবো? বলছো পুজো টুজো করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমরা যে পয়সা পাবো কিনা এটা বিক্রি করে পয়সা দিয়ে শোন, আগে কিনবো 1 কিলো পোল্ট্রি, হ্যাঁ, তারপর কিনবো 70, তাইলে আমাদের কাজের থাকবে গ্যারান্টি। চালু বালু কেন? এ তোমরা কি বললে? হ্যাঁ তোমাদের বারে বারে বলেছিলাম না, হ্যাঁ, তোমরা যে মূল্য পাবে সেই মূল্য দিয়ে তোমরা মা মনসার পুজো করবে। পুজো করবো, খাবার জুটে না আর পুজো করবো? মা! ও, ওইটা দূরে 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 মা, ওইটা দূরে। তোমাদের ভয় নেই, এ হচ্ছে আমার বাবু, তোমাদের কিছু ক্ষতি করবে না। করবে না, করবো না। মা গো, আমাদের ক্ষমা করে দাও মা, আমরা বুঝতে পারিনি। তুমি যে বলেছো আমরা বাজার থেকে বিক্রি করে তাই আমরা হবে। তোমার পুজো করবো মা, তাই হবে। আমাদের ক্ষমা করো মা, ক্ষমা করো। এই, এই, কই রে? মা, ও মা, মাগে মা, পালিয়ে গেছে। ভয়। সাপ, সাপ, সাপ। এই, এদিকে আয়। নাই রে, এই এটা হাত রে আমার, সাপ কোথায়? ওটা এমনি ভয় দেখে না। আমাকে ভয় দেখাচ্ছে। চল ভাই, আর শোন, শোন। আর দেরি করবো না, কি বলে গেল মনে আছে? ওটাকে বিক্রি করবো, পূজা যা পত্র লাগবে নিবো, মায়ের পুজো করবো, দেখি কি হয় না হয়। ঠিক আছে, চল বাড়িতে গিয়ে তোর বৌদিকে বলে মাছ বিক্রি করতে। চল, চল, চল। দাদা, বাজার হয়ে গেছে, হ্যাঁ? ব্যবসা হয়ে গেছে, পূজা দেবো। ও সব হয়ে গেছে। তোর বৌদিকে দিয়ে মাছ বিক্রি করলি? হ্যাঁ, ও আমার বৌদি, তোর বউ দিল, আমার বৌদি। নানার বউ দিল। তাহলে চলো পুজো করি। আয়, চল, ঠিক আছে দাদা, চল। ফুল ফুল নিয়ে আয় না রে দুটা। ও গো মা মনসা দেবী, আজ তোমার যে ঘর বাড়ি পেয়েছিলাম আমরা সেই সাগর কিনারায়, তোমার নামে স্থাপন করলাম আজকে আমাদের এই তাল পাতের পুরে ঘরে। তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন সুখে দুঃখী তোমার চরণে নিত্যদিন পুষ্প জল দিতে পারি। ও গোয়া আজকে আমরা মনসা পুজিব, আজকে আমরা মনসা পুজিব, আজকে আমরা মনসা পুজিব। নমো নমো
এই তো ঝালমালুর পুজোতে আমি হয়েছি সন্তুষ্ট, তাই তো এই মুহূর্তে আমি ঝালমালুর এই করি অট্টালিকা পুড়ে করিলাম ছাই এবং গড়ে তুলিলাম এক নতুন সুন্দর অট্টালিকা। মা, আমরা তোমার চরণে পুষ্প জল দিয়েছি, তুমি আমাদের সহায় হও জননী। আমাদের যেন অভাব দূর হয়ে যায়। ঝালমালু সন্তুষ্ট হয়েছি তোমাদের হস্তে পুষ্প জল পেয়ে। তবে বলো তোমরা কি চাও? মাগো, চাওয়ার মতো আমাদের কিচ্ছু নেই, আমরা কিচ্ছু চাই না জননী। চাই শুধুই আমরা 2 বেলা 2 মুঠো খাওয়া, যেইভাবে মৎস্য বাহনে করে আমরা জীবিকা নির্বাহ করি, সেভাবে সারা জীবন যেন আমরা মৎস্য ধরে সংসার চালাতে পারি। আর তোমার ওই রাঙা চরণে যেন আমরা পুষ্প জল দিতে পারি। সত্যি ঝালমালু, তোমাদের মনে কোনো পাপ নেই, তাই তো তোমাদের হস্তে পুষ্প দিয়ে পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। তাই তো আমি তোমাদের আশীর্বাদ করিলাম, কোনোদিনও তোমাদের অন্নের অভাব হবে না, ধন ভান্ডার তোমাদের খালি হবে না, তোমরা 2 ভাই সর্বক্ষণ যুগল মিলনে থাকবে, আমি তোমাদের আশীর্বাদ করিলাম। বেশ মাগো, তবে শোনো ঝালমালু, বলো মা। আমার আরেকটি বার্তা রয়েছে। বলো। এই ঘর যদি তোমাদের কাছে কেউ চায়, তাদেরকে তুমি নিশ্চিত করবে না। সুসম্মানে মনে আনন্দ রেখে তাকে তুমি তুলে দেবে আর তাকে বুঝিয়ে দেবে এই ঘটের জন্য কোনো অপমানিত না হয়। বেশ মাগো, তোমার এই ঘরে যদি কেউ চায়, আমরা তাকে হাসি মুখে দান করে তাই দেব। হবে, আশীর্বাদ করিলাম। জয় মা মনসা, জয় মা মনসা। এই মানুষ বল দাদা। আরে আরে এটা কি রে? ব্যাপার কি? এটা কার বাড়িতে আসলাম রে? হ্যাঁ? লোক তো চোর বলে মারবে। কঠিন ব্যাপার। কোনটা দরজা রে? এইগুলো সব কোনখান থেকে এলো রে? আরে এত বড় বড় লাইট, ললঠনের বদলে কি টেঙেছে রে? ওটা ছাতা। ছাতা ললঠন? হ্যাঁ, কঠিন ব্যাপার। বুঝেছি দাদা। হ্যাঁ? ওই মা মানুষের পুজো করে কি হয়েছে? আমাদের এই তালপাতার কুড়ে ঘর আছে অট্টালিকা হয়েছে। তাই? হ্যাঁ, দেখ 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 সিংহাসন। ইস বাবা, কেমন মনে হচ্ছে দাদা? দারুণ দারুণ। আরে হ্যাঁ সব যখন হয়েছে, হ্যাঁ, হ্যাঁ চল আজ ভালো করে একটু বাজার করে আসি। বাজার। হ্যাঁ ঠিক আছে বলছিস দাদা। বাজার করে একটু ভালো মন্দ খাবো। চল হ্যাঁ চল দাদা, চল আমরা বাজার করতে যাবো। চল চল। আর ভালো পোশাক কিনবো। হ্যাঁ 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 হ্যাঁ, এই পোশাকে তো আর মানায় না, চলবে না। এত বড় বাড়ি। এই বাড়িতে পোশাক চলবে না। তবে ওগো ঠাকুর, আজকে জীবনের শুধু আমি সব সুখ আমি ভরে দিয়েছি আমার স্বামী দেবতাকে। তবে এত আশা আকাঙ্ক্ষা যত রয়েছে মনের মধ্যে আমি সব ভাগ করে নিয়েছি প্রজাবিন্দুতে। তবে আমি চাই যেন আজকে সকলে রয়েছে প্রজাবিন্দু, আমার স্বামী দেবতা তুমি সবার মঙ্গল করো। হে ঠাকুর এসে তুমি সকলকে মঙ্গল ঠাকুর মঙ্গল করো। কার কথা ভাবছে? দাসী তুমি চলে এসেছো। ওগো দাসী, জানো
আজকে আমি চাই যে তুমি আমার একমাত্র দাসী। তবে স্বপ্ন খুলে বলেছি, তবে দাসী জানো বলে আজকে মনের আশা আছে তুমি আমার সঙ্গে যাবে দাসী। কোথায়? দাসী জানো আজকে যাবো আমি স্নান করতে সরোবরে। কোন সরোবরে? জানো কোন সরোবরে? আগে তুমি আমার সাথে কেমন তুমি সব কথা খুলে বলবো। সেখানে শাসন কি হবে মা? ও গো দাসী, আজকে মনের আশা আছে আমি স্নান করে এসি আজকে আমি অনেক কিছু ফল পাবো, তবে সেই ফল হয়তো আমার কাজে লাগবে। ঠিক আছে চলে। বেশ তবে যাও অলস শিষ্য। তবে বাড়িতে নিয়ে এসে যাও। বেশ তেমন ঠিক আছে। অনেক দাসী বিলম্ব হয়ে গেছি, তবে দাসী কিছু বলো কেমন আমরা যাবো। কাহা কোতে কহ লসি লয়া নদীর ঘাট দেখো আসিয়া কইনা বাহাতান তুলিছে কদম তলা ও মইনা গো বসিয়া কইনা বাহাতান তুলিছে কদম তলা ও মইনা গো বসিয়া। চলো আমার পয়সা যাচ্ছে মনে হচ্ছে। তবে দাসী দেখো তার নাকি পথ ভুল বলেছি দাসী। না তো। তবে দাসী সত্যি তো একবার দাসী তুমি দেখো দেখো
তবে ছেলে এখানে সেই তাদের কুড়ে ঘর দেখো। এই কুড়ে ঘরটার চাচা রাজপ্রাসাদ আছে। আর তো কারই মনপ্রাসা চিনতে পারছি না আমি। তবে ডাক্তার কি তুমি ডাকবে কি আছে বাড়িতে দেখো তো। ঠিক আছে দেখছি। বেশ ডাকে দেখো। ওই গো বাড়ির লোক বাড়িতে আছো? ওই বাড়ির লোক কে? ও কে তোমরা গো? চিনতে পারছি না, হঠাৎ করে এত বড় বাড়ি হয়ে গেল। ও আমরা কে? হ্যাঁ আমি হচ্ছি মালু আর ওই যে আমার বড় দাদা ঝালু। ও আমরা ঝালু মালু। বলছি এত বড় বাড়ি কি করে হলো? চুরি করে? এই, চুরি করে কোনোদিনও বাড়ি করা যায় না? বাড়ি আনা যায়? ও যা তুই মায়ের পুজো করছে। আমার দাদা চলে গেল মায়ের পুজো করতে। না না মায়ের শোনো, এই হচ্ছে আমাদের বাড়ি। এটাই বাড়ি? হ্যাঁ। এত বড় হঠাৎ করে বাড়ি কি করে হলো গো? কি করে হলো শুনবে? হ্যাঁ শোনো, দু ভাই মিলে গেলাম আমরা নদীতে মাছ ধরতে, কিন্তু সারাদিনে মাছ ধরতে পাইনি। অবশেষে এসেছিল একটি বুড়ি। সেই বুড়ি মাকে পার করেছিলাম ঘাটে। একটা বুড়িকে পার করে? হ্যাঁ। তারপরে? আর সেই বুড়ির করুণায় পেয়েছিলাম একটা আমরা ঘর বাড়ি। ঘর বাড়ি? হ্যাঁ। সে ঘর বাড়ি কি করলে? সেই ঘর বাড়ি দিয়ে মা মনসার পুজো করেছিলাম ঘরে, নতুন দেবী। আচ্ছা ঠিক আছে। ওই মায়ের পুজো করে আজকে আমাদের এত বড় অট্টালিকা বাড়ি হয়েছে। ঠিক আছে আমি বলছি। রানীমা, এটা হচ্ছে জামালের ঘর। এই ঘরটা ওই মায়ের পুজো করে সাবিত্রী তুমি বলবো, তুমি বলো। এই মায়ের পুজো করে এই রাজবাড়ি হয়েছে। জানো মালু, আজকে দাসী আমার সবই কথা শোনালো। হ্যাঁ। তবে বলতে পারো? বলে। আজ তোমাদের দরিদ্র বলি তোমরা মাছ বিক্রি করে খেতে। সত্যি মা। আজকে দেখি তোমার এই অট্টালিকা কেন হয়েছে, বলো কিসের কারণে? আজকে আমি হয়তো সত্যি দেখে অবাক হয়ে গেছি। জানো মা, বলো। এই মর্তধামে ধরার বুকে এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে। নতুন দেবী? হ্যাঁ মা, তার এক এক করে তিনটি নাম। কি নাম বলো? একটি নাম জয় মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, জয় মা পদ্মাবতী, আর জয় মা মনসা দেবী। মনসা দেবী। এই মায়ের অসীম মহিমা। অসীম নির্ধনীকে ঘর দেয়, অপুত্রকে পুত্র দেয়। একই। হ্যাঁ। তবে আজকে যে মায়ের মহিমা রয়েছে, আজকে তোমরা সেই মায়ের মহিমার এত কিছু হয়ে গেছে। সত্যি মা গো। তবে সত্যি আজকে সেই মায়ের কি করুণ মহিমা, তোমরা তার সবকিছু ফিরে পেয়েছো। হ্যাঁ মা গো। তবে বলো আর কি বলতে চাও? এই মায়ের পুজো করে আমরা বেশ ভালো রয়েছি। এখন আর যেতে হয় না আমাদের নদীতে মাছ ধরতে। আমরা বাড়িতেই সব কিছু খাই, বাড়িতেই সব কিছু করি। তাই নাকি? হ্যাঁ। তবে সত্যি বলেছো। আজকে আমি স্বামী শুনলাম এই কথা। তবে বলে তোমরা নিশ্চয়ই কিছু পেয়েছো? অবশ্যই বলো। তাহলে বলো। কিন্তু তুমি নদীতে স্নান করতে এসে এখানে এসেছো কেন মা? জানো কেন এসেছি হঠাৎ? আমি এসেছি হঠাৎ, তুমি সত্যি বলেছো। আমি স্নান করতে, তবে আজ দেখি সে অট্টালিকা ঘরে অবাক হয়ে গেছি দেখি। বলো। আপনি যদি না বলে আমরা কি করে বলবে? শোনো, কথাটা হচ্ছে কি, ওই ঘরটা রানীমা চাইছি কেন চাই জানো? ওই দেবীর নাম শোনার সঙ্গে সঙ্গে রানীমার শীতল হয়েছে ওইটা। তবে ঘরখানা একবার দিলে কেমন হয় বাচ্চা ধন? তাই বুঝি। মা, আপনি তাহলে আমাদের এই ঘর নিয়ে যাবেন? তবে শোনো, দেখার মতো তোমরা যে ঘর পেয়েছো, তুমি ওই ঘর আমাকে দেবে। দেব মা, তবে এইভাবে তো দেওয়া যাবে না। কিভাবে বলো? আপনি নদীতে যান, স্নান করে ভিজে অবস্থায় আসুন আমাদের এই ঘরে, আমি এই ঘর মাথায় তুলে দেব। চালু মালো, তবে বেশ। আজ যখন আমি ওই ঘর বাড়ি নেব তোমাদের কাছ থেকে, তবে আমি স্নান করিয়ে আসবো। আমি সেই ঘর বাড়ি নেব, কেমন? হ্যাঁ হ্যাঁ, যান মা। চলো আমি স্নান করে নিই। চালু মালো, ও চলে এসেছে। তবে আমি স্নান করেছি। তবে শোনো মা, সবাই তুমি ওই ঘর বাড়ি দাও। এই ঘরটা দেব, তবে দেওয়ার আগে কয়েকটি কথা বলছি। বলো কি কথা রয়েছে? এই ঘরের কয়েকটি নিয়ম রয়েছে,
যেইভাবে সম্মান মতো আমি দিলাম আপনার মাথায় তুলে, সেইভাবে সম্মান মতো পুজো হয়ে গেলে আবার ফিরিয়ে দেবে আমাদের কাছে। দেখবে এই ঘটে যেন কখনো কেউ অপমান না করে। আজকে আমি যে ঘর নেব, আমি সেই ঘরকে কিছুতেই অপমান করতে পারি না। বেশ, তবে তুমি আমাকে সেই ঘর বাড়ি দাও মস্তকে তুলে। তবে ওই দেবীর কিভাবে পুজো করবে জানে? বলো কিভাবে? ওই দেবীর পুজো করতে গেলে এমন কিছু লাগে না, শুধু লাগবে 8খানা কচুর পাতা, একটু দুধ, খই, চিনি, বাতাসা দিয়ে পুজো করলে ওই মা সন্তুষ্ট হয়ে যাবে। এসো, আমি তুলে দিয়েছি। আমায় সেই ঘর বাড়ি দাও। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। তাহলে নিয়ে যাও মা। বেশ, তবে আমি এই ঘর বাড়ি নিয়েছি, এই ঘর বাড়ি নিয়ে গিয়ে আমি সুসম্মানে সে মায়ের পুজো করব। আজ আমার সকলের মঙ্গল হবে, মঙ্গল হবে আমার স্বামী দেবতা সে প্রজাবিন্দু দিয়ে। আমি যেটাই চাই দাসী, চলো কেমন? আর চলোই আমার সঙ্গে, চলো। মা, সে দেখেন আপনার সব কিছু আমি সাজিয়েছি, আপনি পুজো করেন, আর কিছু লাগলে আমি এনে দিচ্ছি। তবে দাসী বলেন না। বেশ, তুমি এবার এসো। আচ্ছা, বেশ। ওগো ঠাকুর, ওগো তোমার সে মহিমা, আজকে আমি যা যা সবই শুনলাম তোমাদের কাছ থেকে, তোমার অসীম মহিলা মাগো, অসীম সে করুণা। তবে আজকে অধম সন্তান, জানি না তোমায় কি দিয়ে আমি বুঝিব মাগো তোমার চরণে। তবে আমি সেই ঘর বাড়ি নিয়ে এসেছি, তোমার সেই ঘরে আমি অসম্মান করতে পারি না। তবে আমার স্বামী দেবতা খুব অহংকার, খুব আত্মপরিত্যাগ, তাকে আমি কি করে বোঝাবো যে আমি সেই ঘর বাড়ি নিয়ে এসেছি। তাই যখন ঘর বাড়ি নিয়ে এসেছি মাগো, তোমার পুজো করবো মাগো। তাই তুমি একবার পুজো আমার গ্রহণ করো মা, একবার পুজো গ্রহণ করো। তাই তুমি ইচ্ছে সেই পুষ্প জবা দিয়ে তোমার আমি পুজো করবো মাগো, তোমায় পুজো করবো। ওগো কি দিয়ে পুজিব তোমারে, ও মা মনসা, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে, ও মা মনসা, কি দিয়ে পুজিব তোমারে।
পুজিব তোমারি। ওগো মা, আজকে অধমের সন্তান তোমার পুজো করলো মাগো, তাই তুমি আমার পুজোয় মাগো গ্রহণ করো মা, গ্রহণ করো। শনিকার শনিকার, আজ তুমি ঘটা করে মায়ের পূজা করো। ওগো প্রভু গো, তুমি এসেছো প্রভু, এসেছো। আজকে সত্যি বলছি প্রভু, জানো আজকে আমি এসে পূজা করছি প্রভু গো মন প্রাণ দিয়া। ওগো প্রভু তুমি এসো গো, তুমি একবার প্রভু বসে না গো। আমি যুগল হয়ে বসতে চাই, বলো। আমি অঞ্জলি দিতে চাই, তার আগে জানতে চাই তুমি কোন দেবীর পূজা করো। ওগো প্রভু জানো। মা দুর্গা? না গো প্রভু। তবে মা কত্তনী? না। মা কালী? না গো প্রভু জানো। বলো। আজকে তুমি সমাজ দেখভাল করো প্রভু গো, তবে আমি তোমার অর্ধাঙ্গিনী গো। আমি সুখের আশায় সব কিছু ছাড়তে পারি, তবে আজকে আমি চাই যে তোমার মঙ্গল হোক, মঙ্গল হোক রাজপ্রাসাদ, মঙ্গল হোক সে প্রজা বিন্দু। তাই তো সেখানে পুজো করেছি গো প্রভু। আজ তুমি আমার সধর্মী অর্ধাঙ্গিনী, মঙ্গল কামনার জন্য তুমি করো পূজা। আমি শুধু জানতে চাই তুমি যে দেবীর পূজা করো সেই দেবীর নাম। প্রভু জানো। বলো। সেই দেবীর নাম বললে হয়তো মন প্রাণ শীতল হয়ে যাবে। সেই দেবী হচ্ছে নতুন দেবী গো। নতুন দেবী বলো সরিতা, বলো সেই নতুন দেবীর নাম। প্রভু জানো, সে অন্যতা নয়, সে হচ্ছে মা পদ্মাবতী, মা বিশ্বহরি, মা মনসা দেবী। কেন প্রভু কেন? তুমি উচ্চারণ করেছো আমার সামনে, কেন প্রভু বলো? যার সঙ্গে সদাই সেই কানের নাম তুমি উচ্চারণ করেছো। প্রভু আজ তোমার মনে এত আত্ম অহংকার, এত চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলি আজ প্রভু তুমি একবার প্রভু আমার প্রভু গো। আমি শুধু জানতে চাই তুমি একবার এসে প্রসাদ পুজো করো। আমি শুধু জানতে চাই যে ঘর তুমি প্রতিষ্ঠা করেছো সেই ঘর তুমি ওই সাগরে বিসর্জন করো। ওগো প্রভু, আমি যে ঘরে স্থাপন, আমি সেই ঘরে কিছুতে অপমান করতে পারি না প্রভু গো। আমি কিছুতে পারবো না। এটাই তোমার শেষ কথা। আমি এটাই শেষ প্রভু গো। যাকে তুমি দেবী বলে প্রতিষ্ঠা করেছো, তুমি কি করবে? আমার এই শৈব মন্দিরে তোমার এই চোখের সামনে আমি কি করতে চাই? যাকে তুমি আহ্বান করেছো বিসর্জনের মন্ত্র জানালো, এইবার তুমি দেখো সেই আসিয়াছি তাদেরকে মাত্র সিধুয়া পরিত্যাগ করে তোমার কাছে পুষ্পজলি পাবো বলে। বিলম্ব না করে চাঁদ, অবিলম্বে দাও মোর চরণী পুষ্পজল। ওরে কুচকে কালি, তোকে কোনোদিন আমি দেবী বলে মেনে নেব না। মাথা নত করে তোর চরণে পুষ্পজল দেব না। বিশ্বের মোর প্রতিজ্ঞা, একবারই যদি তোকে সামনে পেতাম ও যে শিক্ষা দিতাম। ওরে কালি, আজ তুই এসেছিস আমার এই শৈব মন্দিরে, মনে মনে স্থির করেছিস তোকে দেবী বলে আমি মেনে নেব না। তুমি হলে আমার সন্তানের মতো, তাই তো মায়ের কর্তব্য শুধুমাত্র সন্তানকে ক্ষমা করে দেওয়া। এসেছিলাম চাঁদে বড়ই আশা করে তোমার গৃহে দেবী বলে স্বীকৃতি পাবো বলে। স্থাবর হয়েছিলাম আমি ওই স্বর্গ ঘটে। আমার পুজো না করি তুমি ভাঙিলে মরে ঘট বাড়ি, তাও তো করিলে আমি ক্ষমা তোমায় চা। এখনো বুঝছি বলি বিলম্ব না করি অবিলম্বে দাও মোর চরণে
পুষ্পজল পুষ্পজল আচ্ছা। পুষ্পজল আমি কোনোদিন তোকে মাথা নত করে দেব না, আমি দেবী বলে কোনোদিন স্বীকৃতি দেব না। বিশ্বের প্রতিজ্ঞা কর। মূর্খ চন্দ্রধর সামান্য মনে হয়ে করুণা তুমি দেবীর সাথে বাদবি সংবাদ কে দেবী? বুঝাইবে আমি তোকে দেবী বলে কোনোদিন মেনে নিতে পারবো না, আমি তোকে দেবীর ওই স্বীকৃতি দেব না। বিশ্বের প্রতিজ্ঞা। ওরে কানি কেন এসেছিস আমার এই শৈব মন্দিরে? ওরে সদাগর দেরে পুষ্পজল মঙ্গল হইবে আজি তো ওরে সদাগর দেরে পুষ্পজল মঙ্গল হইবে আজি তো ওরে সদাগর তেরে পুষ্পজল মঙ্গল হইবে আজি তোমার মামা বলি কাকুরি একবার হবে মনে আশা তোকে বলবো মামা বলে কাকুরি একবার হবে মনে আশা পুরা ওরে সদাগর তেরে পুষ্পজল মঙ্গল হইবে আজি তোমার সেবাই আমায় নির্গলি স্বীকৃতি দেয় তারে আমি কি করি জানিস না বল। সেবাই আমায় করে পূজা তারে করি ভূমি রাজা সেবাই আমায় করে পূজা তারে করি ধনী রাজা তবে শোন, আমি দেব না, তোকে দেবী বলে মেনে নেব না। বিশ্বের প্রতিজ্ঞা কর। কেন এসেছিস আমার এই শৈব মন্দিরে প্রবেশ? চন্দ্রধর বারে বারে বুঝি বলি চান দেবী বলে স্বীকৃতি করো এই মুহূর্তে ভঙ্গ হবে তোমার চাঁদ মরিও মরিও জৈব রসগোল, তোর চরণে দেব না পুষ্পলাল জল। অতলে ধন পাতালে যাই, সোনার কমলা গড়ে গড়ে যাই, সেই সন্তক নগরে সেই সদগরে তুই চাই। তবে যে ভাই আমায় করে খেলা ধুলে তীরে দাঁড়িয়ে আমি বুঝিয়েছি আর যে ভাই আমায় করে খেলা তারে করি সর্বহারা যে ভাই
এসেছিলাম চাঁদ তোর গৃহে দেবী বলে স্বীকৃতি দেবো বলে দেবী বলে স্বীকৃতি দিলে না চাঁদ চলে গেলাম আমি তোমারই গৃহ হইতে তবে প্রতিজ্ঞা করে গেলাম ধীরে ধীরে তোমার আমি সমস্ত কিছু যদি কেড়ে নিতে না পেরেছি তবে আমি পাতালে বাসি মনুষ্য নই। প্রতিজ্ঞা চাঁদ আমি হাসবো তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি চাঁদ আমি হাসবো তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি আমি হাসবো না এই মাত্র ভাবে পূজা কেউ তোকে দেবী বলে স্বীকৃতি দেবে না বিশ্বের প্রতিজ্ঞা এই সম্পর্ক নগরে কেউ তোকে দেবী বলে মেনে নেবে না। অদিষ্ট হয়েছে ওই গাড়ি তাই তো শঙ্কর মা ভবানী এই ধর্মকে রক্ষা করার জন্য দেশ আমাকে হরতাল দৃষ্টি এই হরতাল দৃষ্টি যতদিন আমার হাতে থাকবে তোর মতো প্রাণী বিন্দু মাত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না একমাত্র তোর তর্ক ওই সর্প নিয়েই